ওয়েলকাম টু মাই ভিডিও চ্যানেল জিসিএস কেম। আমি আজকে ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট নিয়ে আলোচনা করব। ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট এই ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট কোথা থেকে এসেছে এ বিষয়ে আমি আগের ভিডিওতে আলোচনা করেছি। গ্যাসের ভলিউম সংক্রান্ত বিষয়ে তিনটে সূত্র আছে। এগুলো হচ্ছে বয়েলস ল, চার্লস ল এবং অ্যাভোগাড্রোস ল। এই তিনটা সূত্রকে কম্বিনেশন করার সময় আমাদেরকে একটি প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট আনতে হয়। সেই প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট হচ্ছে ইউনিভার্সাল কনস্ট্যান্ট আর নামে পরিচিত। এখানে দেখো, অ্যাকর্ডিং টু বয়েলস ল, V is inversely proportional to P, that is volume is inversely proportional to P. According to Charles' law, volume is directly proportional to absolute temperature. According to Avogadro's law, volume is directly proportional to the amount of gas, that is the number of moles. By combining these three equations, we get PV is equal to nRT, which is called ইকুয়েশন অফ স্টেট। এই ইকুয়েশন অফ স্টেটের মধ্যে আমরা যে প্রপোর্শনালিটি কনস্ট্যান্টটা এনেছি এটাকে আমরা বলি ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট এবং এটাকে আমরা ক্যাপিটাল আর দিয়ে এক্সপ্রেস করি। আজকে আমরা এই ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্টের সিগনিফিক্যান্স, ফিজিক্যাল সিগনিফিক্যান্স, তার ভৌত তাৎপর্য কি, তার মিনিং, এই বিষয়টা আলোচনা করব। দেখো, প্রথমে ফিজিক্যাল সিগনিফিক্যান্স অফ আর। আমাদের ইকুয়েশন অফ স্টেট হচ্ছে পিভি ইজ ইকুয়াল টু এনআরটি। এই ইকুয়েশনটাকে একটু রিঅ্যারেঞ্জমেন্ট করে আমি ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট আরকে বাম পাশে নিয়ে আসলাম, বাকি সবগুলোকে ডান পাশে নিয়ে আসলাম। এখন আমার ইকুয়েশনটা দাঁড়াইলো আর ইজ ইকুয়াল টু পিভি আপন এনটি। এখানে পি হচ্ছে প্রেশার, ভি হচ্ছে ভলিউম অফ দ্য গ্যাস, এন হচ্ছে নাম্বার অফ মোলস অফ দ্য গ্যাস, টি হচ্ছে ক্যাপিটাল টি হচ্ছে অ্যাবসলিউট টেম্পারেচার। এখন এই ইকুয়েশনটাকে আমি ল্যাঙ্গুয়েজে লিখেছি পি প্রেশার, ফর ভি ভলিউম, দেন এন নাম্বার অফ মোলস অফ গ্যাস, টি অ্যাবসলিউট টেম্পারেচার, এভাবে লিখেছি। আমরা জানি প্রেশার হচ্ছে ফোর্স অ্যাপ্লাইড পার ইউনিট এরিয়া। ফোর্স পার ইউনিট এরিয়া এটাকে আমরা প্রেশার বলি। এই জন্য আমি প্রেশারের জায়গাটাতে এটা লিখেছি। দেখো, এই অংশটা লিখেছি ফোর্স আপন এরিয়া, এটা হচ্ছে প্রেশার। আর ভলিউম হচ্ছে লেংথ কিউব। ভলিউম মিনস লেংথ, ব্রেথ, হাইট। এই তিনটার প্রোডাক্ট, লেংথ ইন্টু ব্রেথ ইন্টু হাইট, এটা হচ্ছে ভলিউম। এই জন্য এখানে তিনটা লেংথ আছে, একটা ব্রেথ, একটা লেংথ, আর একটা হচ্ছে হাইট। এই জন্য আমি এখানে দিয়েছি লেংথ কিউব। কার পরিবর্তে? ভলিউমের পরিবর্তে আমি দিয়েছি লেংথ কিউব। এইবার নাম্বার অফ মোল অ্যান্ড ক্যালভিন, যথারীতি ক্যালভিন ইউনিট টেম্পারেচারের, অ্যাবসলিউট টেম্পারেচার ইউনিট হচ্ছে ক্যালভিন, সেটা আমি যথারীতি এখানে রেখেছি। নেক্সট ইকুয়েশনটা আমরা সামনে দেখি কীরকম চেঞ্জ আসলো। এখন এই যে এরিয়া, যেটা এরিয়া, আমি গত আগের স্লাইডটাতে একটু ফেরত যাই। এখানে যে এরিয়া আছে, এরিয়া হচ্ছে লেংথ স্কোয়ার। কারণ হচ্ছে এরিয়া মানে হচ্ছে লেংথ ইন্টু ব্রেথ, লেংথ মাল্টিপ্লাইড বাই ব্রেথ, সেটাই হচ্ছে এরিয়া। কাজে ওখানে দুটো ডাইমেনশন আছে, একটা লেংথ আর একটা হচ্ছে ব্রেথ। এই দুটোই আসলে একটা লেংথের অ্যামাউন্ট। এই জন্যেই আমরা এরিয়াটাকে লেংথ ইন্টু লেংথ এটা লিখতে পারি, তার মানে লেংথ স্কোয়ার লিখতে পারি, লেংথ স্কোয়ার। এখন খেয়াল করো, উপরে আছে লেংথ কিউব, নিচে আছে লেংথ স্কোয়ার। এটাকে আমরা যদি ক্যান্সেল আউট করে দিই লেংথ স্কোয়ারটাকে, তাহলে এখানে লেংথটা থেকে যাবে। তাহলে আমার এখানে আসলো ফোর্স, এই যে এখানে যে ফোর্স আছে সেটা, ইন্টু এটাকে ক্যান্সেল আউট করে এটাকে থাকে লেংথ আপন মোল
into Kelvin. Moles into Kelvin. Now we know force into distance, force into length is equal to work. এই জন্য আমি ফোর্স ইন্টু ডিস্টেন্স দ্যাট ইজ ফোর্স ইন্টু লেংথের জায়গায় ওয়ার্ক লিখেছি, আর অ্যাজ ইউজুয়াল মোলস অ্যান্ড ক্যালভিন এগুলো নিচে আছে। এখন এই নিচের মোলস এবং ক্যালভিনকে যদি আমি উপরে তুলে দিই তাহলে আর ইজ ইকুয়াল টু ওয়ার্ক পার মোল পার ক্যালভিন। সুতরাং আমরা দেখতে পাচ্ছি ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্টের ডাইমেনশনটা আসলে ওয়ার্কের ডাইমেনশন। তাহলে আমরা যদি 1 মোল গ্যাসের কথা ভাবি তাহলে সেক্ষেত্রে আমরা এন এর ভ্যালুটা 1 পাবো। এখন আর এর ডেফিনিশনটা তাহলে কি দাঁড়াইলো? দাঁড়াইলো যে আর ইজ দ্য ওয়ার্ক ডান বাই 1 মোল অফ এ গ্যাস বাই দ্য রাইজ অফ 1 কেলভিন টেম্পারেচার। আমরা পিভি ইজ ইকুয়াল টু এনআরটি ইকুয়েশনটাকে অ্যানালাইসিস করে ফাইনালি আমরা দেখলাম যে এটার ডাইমেনশন আসলে ওয়ার্কের ডাইমেনশন, এবং আমরা এখানে 1 মোল গ্যাস ধরে নিয়ে ইকুয়েশনটাকে রিঅ্যারেঞ্জমেন্ট করেছি। এই জন্যেই 1 মোল গ্যাসের উপর যদি প্রেশার ক্রিয়েট করা হয় তখন যে কাজটা হবে, ওয়ার্কটা হবে, সেটা হচ্ছে আর যদি টেম্পারেচার 1 কেলভিন ইনক্রিজ করা হয়। এই জন্য আর এর ডেফিনিশনটা হচ্ছে আর ইজ দ্য ওয়ার্ক ডান বাই 1 মোল অফ এ গ্যাস বাই দ্য রাইজ অফ 1 কেলভিন টেম্পারেচার। একটু ভেবে দেখো যে গ্যাসের টেম্পারেচার যদি বাড়ানো হয় তাহলে গ্যাসের প্রেশারটাও কিন্তু বেড়ে যাবে। প্রেশার বেড়ে গেলে ওখানে একটা ফ্রিকশনলেস পিস্টন যদি থাকে সেটা কিন্তু মুভ করবে। ফোর্সের এগেনস্টে যদি মুভমেন্ট হয় তাহলে ওইটা ওয়ার্ক হয়। এই জন্যেই আর এর ডাইমেনশন হচ্ছে ওয়ার্কের ডাইমেনশন। আবার দেখো ডেফিনিশনটা, ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট আর ইজ দ্য ওয়ার্ক ডান বাই 1 মোল অফ এ গ্যাস বাই দ্য রাইজ অফ 1 কেলভিন টেম্পারেচার। এটা হচ্ছে আর এর ফিজিক্যাল সিগনিফিক্যান্স। এখন এই আর এর নিউমেরিক্যাল ভ্যালুটা আমরা শিখব। নিউমেরিক্যাল ভ্যালু আমরা ইকুয়েশন অফ স্টেট থেকে বের করতে পারবো, এবং 3টা ইউনিটে আর এর নিউমেরিক্যাল ভ্যালু বের করা যায়। প্রথমটা হচ্ছে লিটার অ্যাটমসফিয়ার ইউনিট। 1 মোল গ্যাস আমরা কনসিডার করব, এবং স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশারে আমরা এই বিষয়টা বিবেচনা করে আর এর ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্টের নিউমেরিক্যাল ভ্যালু বের করব। এসটিপিতে আমরা প্রেশার ধরে হচ্ছে 1 অ্যাটমসফিয়ার, আর টেম্পারেচার ধরে হচ্ছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড, মানে হচ্ছে 273 কেলভিন। 1 মোল গ্যাস আমরা ধরে নিলাম, আর স্ট্যান্ডার্ড টেম্পারেচার এবং প্রেশারে এই যে আমরা 1 মোল গ্যাস ধরে নিলাম, এর ভলিউম হচ্ছে 22.4 লিটার। এটা আমরা জানি যে মোলার ভলিউম অফ এনি গ্যাস ইজ 22.4 লিটার অ্যাট এসটিপি। কাজে আমরা এখানে ভলিউমটাকে 22.4 লিটার ধরতে পারছি, যেহেতু আমরা টেম্পারেচার এবং প্রেশারের স্ট্যান্ডার্ড ভ্যালুটা ইউজ করেছি। এখন আর ইজ ইকুয়াল টু পিভি বাই এনটি, এখানে এই ভ্যালুগুলো আমি বসায় দিলাম। 1 অ্যাটমসফিয়ার হচ্ছে প্রেশার, ভলিউম হচ্ছে 22.4 লিটার, গ্যাসের অ্যামাউন্ট হচ্ছে 1 মোল, টেম্পারেচার হচ্ছে 273 কেলভিন। এটাকে ক্যালকুলেশন করলে আর এর ভ্যালু বের হবে 0.0821 লিটার অ্যাটমসফিয়ার পার মোল পার কেলভিন। সব ইউনিটগুলি থেকে যাবে, লিটারও থাকবে, অ্যাটমসফিয়ারও থাকবে, মোলও থাকবে, পার মোল হয়ে যাবে এটা, আর এটা পার কেলভিন হয়ে যাবে। কাজেই আর এর একটা ভ্যালু হচ্ছে দ্যাট ইজ লিটার অ্যাটমসফিয়ার ইউনিটে আর এর ভ্যালু হচ্ছে 0.0821। ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করার জন্য এই ভ্যালুটা অবশ্যই মুখস্থ থাকতে হবে, এটা তোমরা মুখস্থ করে রাখবা। এরপরে আমরা সেকেন্ড ইউনিটে যাই, এটাকে সিজিএস সিস্টেম বলা হয়। সিজিএস ইউনিট, সিজিএস এর মিনিং হচ্ছে সেন্টিমিটার গ্রাম সেকেন্ড। এই সিস্টেমে লেংথের ইউনিট হচ্ছে সেন্টিমিটার, ম্যাসের ইউনিট হচ্ছে গ্রাম, টাইমের ইউনিট হচ্ছে সেকেন্ড। এখন আমরা ওই ইকুয়েশনটা আবার লিখেছি, আর ইজ ইকুয়াল টু পিভি বাই এনটি। সব ক্ষেত্রেই আমরা
স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার কনসিডার করব, 1 মোল গ্যাস কনসিডার করব এবং মোলার ভলিউমটাকে আমরা 22.4 লিটার ধরব, যেহেতু আমরা এসটিপিতে সব কিছু বিবেচনা করছি। এখন এসটিপিতে প্রেশারের যে 1 অ্যাটমসফিয়ার প্রেশারের যে ভ্যালুটা, সেটা আমরা সিজিএস ইউনিটে যদি নিতে যাই তাহলে আমাদেরকে প্রেশারের একটা ইকুয়েশন আছে, সেটা ইউজ করতে হবে। আমরা জানি প্রেশার ইজ ইকুয়াল টু এইচ রো জি। এখানে 1 অ্যাটমসফিয়ার প্রেশারের জন্য মার্কারি কলামের হাইট হয় হচ্ছে 76 সেন্টিমিটার, মিলিমিটারে এটা 760 মিলিমিটার। 760 মিলিমিটারকে আমরা যদি সেন্টিমিটারে কনভার্ট করি তাহলে এটা হয়ে যাবে 76 সেন্টিমিটার। মার্কারির ডেন্সিটিটা মুখস্থ করে নিবা, 13.6 গ্রাম পার সেন্টিমিটার কিউব। আবার বলছি, রো হচ্ছে মার্কারির ডেন্সিটি, এটা হচ্ছে 13.6 গ্রাম পার সেন্টিমিটার কিউব। আর জি হচ্ছে গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন, এটার ভ্যালু তোমরা হয়তো জানো, 981 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা হচ্ছে 1 অ্যাটমসফিয়ারের ইকুয়াল। আমি যে ডান পাশে যে 3টা ফিগারের প্রোডাক্ট লিখেছি, এটা হচ্ছে 1 অ্যাটমসফিয়ারের সমান প্রেশার। নাও এটাকে আমরা যদি একটু সিম্পলিফাই করি, 76 নিউমেরিক্যাল ভ্যালুগুলোকে সব এক জায়গায় নিয়ে আসলাম, ইউনিটগুলোকে পাশাপাশি বসাইলাম। এখানে আমি গ্রাম ইন্টু সেন্টিমিটার বসিয়েছি, আর এখান থেকে সেকেন্ড স্কোয়ার এনেছি, এখান থেকে গ্রাম এনেছি, গ্রাম, তারপরে সেন্টিমিটার এনেছি, এখানে সেন্টিমিটার আছে, সেন্টিমিটার এনেছি, পার সেকেন্ড স্কোয়ার এনেছি, আর সেন্টিমিটার টু দি পাওয়ার -2 হয়ে গেল। কেন 2 হয়ে গেল? এখানে একটা সেন্টিমিটার আছে, এখানে একটা সেন্টিমিটার আছে, এখানে একটা সেন্টিমিটার আছে। একটা সেন্টিমিটার আমি এখানে এনেছি, আরেকটা সেন্টিমিটারকে এই সেন্টিমিটার টু দি পাওয়ার -3 সাথে মাল্টিপ্লাই করে দিয়েছি, কাজে এটা হয়ে গেল সেন্টিমিটার টু দি পাওয়ার -2, মানে পার স্কোয়ার সেন্টিমিটার। এখন দেখো, গ্রাম ইন্টু সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার, সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার হচ্ছে অ্যাক্সিলারেশনের ইউনিট, আর গ্রাম হচ্ছে ম্যাসের ইউনিট। তাহলে ম্যাস ইন্টু অ্যাক্সিলারেশন, এটাকে আমরা কি বলবো? গ্রাম ম্যাস ইন্টু অ্যাক্সিলারেশন, দ্যাট ইজ এফ ইজ ইকুয়াল টু এম এ, একটা ফর্মুলা আছে ফিজিক্সে। ম্যাস ইন্টু অ্যাক্সিলারেশন হচ্ছে ফোর্সের ইউনিট, ফোর্সের এই সিজিএস ইউনিটটাকে ডাইন বলা হয়, ফোর্সের সিজিএস ইউনিটটাকে ডাইন বলা হয়। ফোর্সের এসআই ইউনিট যেমন নিউটন, এটার সিজিএস ইউনিট হচ্ছে ডাইন। তাহলে এই যে গ্রাম ডট সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার, এটাকে আমরা ডাইন লিখতে পারছি ইন্টু পার সেন্টিমিটার স্কোয়ার। এটাকে আমরা যদি মাল্টিপ্লাই করে দিব পরে। এখন ভলিউমের যে ভ্যালুটা, সেটা হচ্ছে এসটিপিতে 22.4 লিটার। এটাকে সেন্টিমিটার কিউব ইউনিটে নিতে গেলে 1000 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। 22.4 লিটারকে তুমি যদি 1000 দিয়ে মাল্টিপ্লাই করো, ইট উইল বি 22,400 সেন্টিমিটার কিউব। নাম্বার অফ মোলস অফ গ্যাস 1 যথারীতি আছে, টেম্পারেচার যথারীতি স্ট্যান্ডার্ড টেম্পারেচার 273 কেলভিন। তাহলে আমরা প্রেশারের ভ্যালুটা কত পেয়েছি? 76 ইন্টু 13.6 ইন্টু 981 ডাইন পার স্কোয়ার সেন্টিমিটার। এই ডাইন পার স্কোয়ার সেন্টিমিটার হচ্ছে সিজিএস সিস্টেমে প্রেশারের ইউনিট। এখন সবগুলো ভ্যালু আমি পেয়ে গেছি, এটা প্রেশারের ভ্যালু, এটা ভলিউম, এটা নাম্বার অফ মোল, এটা হচ্ছে টেম্পারেচার, অ্যাবসলিউট টেম্পারেচার। এই ভ্যালুগুলো আমি এই যে প্রথম ইকুয়েশনটা লিখেছি এখানে সেট করে দিলাম, এখানে বসায় দিলাম। বসায় দেওয়ার পর আমি এরকম পেলাম। এরপরে ক্যালকুলেটর দিয়ে আমি 3টাকে মাল্টিপ্লাই করে দিলাম, 3টাকে মাল্টিপ্লাই করে 273 দিয়ে ডিভাইড করলাম। এখানে ফোর্সের 3টা ফিগার আর ভলিউমের একটা ফিগার, এই 4টাকে মাল্টিপ্লাই করে 273 দিয়ে ডিভাইড করে দিলাম, আর ইউনিটগুলোকে আলাদা আলাদা করে লিখলাম। এইটার নিউমেরিক্যাল ভ্যালুটা আসলো 8.316 ইন্টু 10 টু দি পাওয়ার 7। এখন এইখানে ডাইন আছে, সেন্টিমিটার আছে, সেন্টিমিটার কি করে হলো? এখানে পার স্কোয়ার সেন্টিমিটার, আর এখানে হলো সেন্টিমিটার কিউব।
তাহলে সেন্টিমিটার কিউব আর পার স্কোয়ার সেন্টিমিটার এটা মাল্টিপ্লাই করে দিলে সেন্টিমিটারটা থেকে যায়। আর যথারীতি পার মোল, যেহেতু এটা নিচে আছে মোলটা, এটা উপরে গেলে পার মোল হয়ে যাবে, পার মোল পার ক্যালভিন। এখন ডাইন সেন্টিমিটার, ফোর্স ইন্টু ডিস্টেন্স, ডাইন হচ্ছে ফোর্সের ইউনিট, সেন্টিমিটার হচ্ছে লেংথ বা ডিস্টেন্সের ইউনিট। ফোর্স ইন্টু ডিস্টেন্স আমরা কী জানি? আমরা জানি ফোর্স ইন্টু ডিস্টেন্স ইজ ইকুয়াল টু ওয়ার্ক। ওয়ার্কের সিজিএস ইউনিট হচ্ছে আর্ক, এটাকে বলা হয় আর্ক। কাজে এইটাকে আমি চেঞ্জ করে এভাবে লিখেছি, ডাইন ইন্টু সেন্টিমিটার, এই অংশটাকে লিখেছি আর্ক, পার মোল পার কেলভিন আগের মতোই আছে। তাহলে আর এর সিজিএস সিস্টেমে আর এর ভ্যালুটা কত বের হলো? 8.316 ইন্টু 10⁻7 আর্ক পার মোল পার ক্যালভিন, আর্ক পার মোল পার ক্যালভিন। এটা হচ্ছে সিজিএস সিস্টেমে আর এর নিউমেরিক্যাল ভ্যালু উইথ ইউনিট। কাজেই তোমাকে এটাও মুখস্থ করতে হবে, ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করার সময় এই ইউনিটটা কখনো কখনো লাগে, এই জন্য এই ভ্যালুটা মুখস্থ রাখতে হবে। এরপর আরেকটা সিস্টেম আছে আর এর ভ্যালু বের করার জন্য, সেটা হচ্ছে এসআই সিস্টেম। এসআই সিস্টেম অনুযায়ী 1 অ্যাটমসফিয়ার, ওই যে বলছিলাম যে আমরা সবসময় স্ট্যান্ডার্ড কন্ডিশন কনসিডার করব। স্ট্যান্ডার্ড প্রেশার হচ্ছে 1 অ্যাটমসফিয়ার। 1 অ্যাটমসফিয়ার ইজ ইকুয়াল টু 1.01325 ইন্টু 10⁵ প্যাসকেল। এটা তুমি মুখস্থ করে নিবা। 1 অ্যাটমসফিয়ার ইজ ইকুয়াল টু 1.01325 ইন্টু 10⁵ প্যাসকেল। প্যাসকেল হচ্ছে এসআই সিস্টেমে প্রেশারের ইউনিট। প্যাসকেলটা কি? এসআই সিস্টেমে প্রেশারের ইউনিট। আমরা অ্যাটমসফিয়ার ইউনিটটাকে প্যাসকেল ইউনিটে নিয়ে গেলাম, কারণ আমরা এসআই সিস্টেমে আর এর ভ্যালু বের করতে যাচ্ছি। স্ট্যান্ডার্ড টেম্পারেচার যথারীতি 273 ক্যালভিন, আর 1 মোল গ্যাস আমরা নিয়েছি, অ্যান্ড ভলিউম অফ 1 মোল গ্যাস অ্যাট এসটিপি ইট ইজ 22.4 লিটার। সেটাকে আমি যখন মিটার কিউবে কনভার্ট করব তখন 1000 দিয়ে ডিভাইড করতে হবে, এই জন্য আমি লিখেছি 22.4 ইন্টু 10⁻³ 1000 দিয়ে ডিভাইড করা মানে হচ্ছে 10⁻³ দিয়ে মাল্টিপ্লাই করা, একই কথা। এটা হচ্ছে ভির ভ্যালু। এই ভ্যালুগুলো প্রেশারের ভ্যালু, ভলিউমের ভ্যালু, নাম্বার অফ মোল তো 1, এবং স্ট্যান্ডার্ড টেম্পারেচারের ভ্যালু আমরা এই ইকুয়েশনটাকে সেট করে দিলাম, এই ইকুয়েশনে বসিয়ে দিলাম। বসিয়ে দিয়ে ক্যালকুলেটর দিয়ে আমরা এটা নিউমেরিক্যাল ভ্যালু বের করলাম। নিউমেরিক্যাল ভ্যালুটা আসলো 8.316। এখন আমরা এইখানে এই ইউনিটগুলো বের করব। প্যাসকেল হচ্ছে তোমার এটা প্রেশার ইউনিট। এই ইউনিটগুলোকে মাল্টিপ্লাই করলে এখানে প্রেশার ইউনিট আর ভলিউমের ইউনিট মিটার কিউব, এইটাকে মাল্টিপ্লাই করলে আমরা এরকম করে নিউটন পার স্কোয়ার মিটার এটাকে আমরা লিখতে পারি। প্যাসকেলকে আমরা লিখতে পারি নিউটন পার স্কোয়ার মিটার। কেন লিখতে পারি? প্রেশারের ডেফিনেশন হচ্ছে ফোর্স পার ইউনিট এরিয়া, ফোর্স পার ইউনিট এরিয়া। এসআই সিস্টেমে ফোর্সের ইউনিট হচ্ছে নিউটন, আর লেংথের ইউনিট হচ্ছে মিটার। তাহলে এরিয়া বোঝানোর জন্য আমরা মিটার স্কোয়ার বলবো। তাহলে পার এরিয়া যদি বলি তাহলে মিটার ইনভার্স টু, তাহলে নিউটন পার স্কোয়ার মিটার। কীভাবে আসলো? এই প্যাসকেল থেকে আসলো, কারণ 1 প্যাসকেল হচ্ছে 1 স্কোয়ার মিটার এরিয়ার মধ্যে যতটুকু প্রেশার ক্রিয়েট করে সেটা হচ্ছে, যত নিউটন প্রেশার ক্রিয়েট করে সেটাই হচ্ছে 1 প্যাসকেল। তাহলে প্যাসকেলের পরিবর্তে, এই ইউনিটটার পরিবর্তে আমরা নিউটন পার স্কোয়ার মিটার লিখতে পারবো, আর মিটার কিউব তো এখানে আসেই। এইবার এটাকে একটু সিম্পলিফাই করলাম, সিম্পলিফাই করে একটা মিটার থেকে গেল, নিউটন মিটার থেকে গেল। নিউটন মিটারটা কী জিনিস? আবার ফোর্স ইন্টু ডিস্টেন্স মানে ওয়ার্কের এসআই ইউনিট হচ্ছে জুল, তাহলে জুল পার মোল পার ক্যালভিন। সুতরাং এসআই সিস্টেমে আর এর ভ্যালু হচ্ছে 8.316 জুল পার মোল পার ক্যালভিন। সুতরাং আমরা কয়টা ভ্যালু বের করলাম? 3টা ভ্যালু বের করলাম। একটু সামারি করে দিই। ভ্যালুস অফ আর ইন 3 ডিফারেন্ট সিস্টেমস, এটাকে তোমরা এক জায়গায় করে মুখস্থ করে ফেলবা।
বুঝে বুঝে আমরা বের করেছি কোনটার ভ্যালু কিভাবে বের করতে হয় সেটা শিখেছি। বাট ম্যাথমেটিক্যাল প্রবলেম করার সময় চট করে তোমার বলতে পারতে হবে যে আর এর ইউনিট কোন সিস্টেমে আর এর ভ্যালুটা কত। এই জন্য আমি এখানে সামারি করে দিয়েছি। লিটার অ্যাটমসফিয়ার সিস্টেমে আর এর ভ্যালু হচ্ছে 0.0821 লিটার অ্যাটমসফিয়ার পার মোল পার কেলভিন। সিজিএস সিস্টেমে আর এর ভ্যালু 8.316 ইন্টু 10⁻⁷ আর পার মোল পার কেলভিন। এসআই সিস্টেমে আর এর ভ্যালু হচ্ছে 8.216 জুল পার মোল পার কেলভিন। তাহলে আজকে আমরা ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্টের ফিজিক্যাল সিগনিফিক্যান্স এবং নিউমেরিক্যাল ভ্যালুগুলো জানলাম। এর পরের ভিডিওতে আমরা খুব সম্ভবত ডাল্টনস ল পার্শিয়াল প্রেশার নিয়ে আমি একটা ভিডিও তৈরি করব, সেটা পরবর্তীতে আপলোড দেওয়া হবে। সবাই ভালো থেকো, সবার জন্য শুভকামনা।